হ্যালো বন্ধুরা, আবার একটা রান্না নিয়ে চলে এলাম তোমাদের মাঝে। তো রান্নাটা হলো কচি কলা। আজকে আমি কচি কলার ঘন্ট বানাবো। মোচার ঘন্ট খেয়েছো, অনেক কিছুরই ঘন্ট খেয়েছো। তো আজকে আমি কচি কলার ঘন্ট বানাবো। আর কচি কলার ঘন্ট কে কে খেয়েছো অবশ্যই কমেন্টে বলো। আর দেখো, কচি কলাগুলোকে আমি ছোটো ছোটো করে কেটে জলে ভিজিয়ে রেখেছি, যেন কষটা বেরিয়ে যায়। কষটা বেরিয়ে গেলে তো ভাবটা কেটে যাবে। তারপর এখানে আমি নিয়ে নিয়েছি ছোটো ছোটো করে আলু, আমার মতো করে। তারপর মশলা দেখো কী কী যাবে: শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, জিরে, রসুন, আদা, এগুলো আন্দাজ মতো নিয়ে নিয়েছি। তারপর পাশে আছে তেজপাতাটা শুধু আমি ফোড়নে দেবো। আর এদিকে দেখো, কড়াতে তেল গরম হয়ে গেছে। তো এখন আমি টুকরো করে আলু আর তেজপাতা আস্তে আস্তে তেলের মধ্যে ছেড়ে দেবো। তোমরা দেখে নাও। তো এগুলো দেখো, আলুগুলো আমার হালকা ফ্রাই হয়ে গেছে প্রায়, দেখতেই পাচ্ছ। তো এবার একটু নাড়াচাড়া করে তারপর এর মধ্যে আমি মশলাটা, যে মশলাগুলো তোমাদেরকে দেখিয়েছিলাম, মশলাটা দেখো আমি পিষে নিয়েছি মিক্সিতে। তো এই মশলার মধ্যে আমি হলুদ আর চিনি একেবারে দিয়ে দিয়েছি, এরপরে আর চিনি দেব না। তো এখন আমি এই মশলাটা আলু ভাজার মধ্যে হালকা করে আলুগুলো ভেজে নিয়েছি, তার মধ্যে এখন এই মশলাটা দিয়ে দেব। মশলাটাকে দিয়ে কিছুক্ষণ কষাবো। এই দেখো, মশলাটা আমি দিয়ে দিয়েছি। একটু মিক্সিতে বেটেছি তো একটু জলটা বেশি পড়ে গেছে, তাই একটু টেলটেলে লাগছে মশলাটা। তো এখন এই মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। নুনটা এখনও দিইনি, নুনটা পরে দেব। তারপর একটু ঢেকে দিলাম। ঢেকে দেওয়ার পরে দেখো, আমার মশলাটা পুরো কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে মশলার থেকে। এবার এর মধ্যে একটু হালকা জল দিয়ে নেব, কারণ নয়তো মশলাটা পুড়ে যাবে। এবার নুন দিয়ে দিলাম। দেখো, হালকা জল দিয়ে নুন দিয়ে আবার একটু নাড়াচাড়া করে নিচ্ছি মশলাটা। তারপরে এই দেখো, কলাগুলো আমি হালকাভাবে একটু হাত দিয়ে চটকে নিয়েছিলাম। গোটা গোটা থাকবে না, একটু হালকা হাতে একটু চটকে নেবেন কলাগুলো, তবে ভালো হবে খেতে। তো কলাগুলো আমি হাত দিয়ে হালকা চটকে নেব। নেওয়ার পরে আমি কিন্তু এই মশলার মধ্যে দিয়ে দেব। বেশি চটকাবেন না, একদম হালকা হালকা। দেখতেই পাচ্ছ আমি কেমন করে চটকাচ্ছি কলাগুলো। এবার দেখো, মশলার মধ্যে আমি কষানো মশলার মধ্যে এই চটকানো কলাগুলো আমি দিয়ে দেবো। প্রেশার কুকারে সিটি মেরে নেবেন, 3-4টে সিটি দিলে কিন্তু কলা সেদ্ধ হয়ে যায়। সেদ্ধ করার সময় কিন্তু আমি নুন কিছুই দিইনি। অনেকে নুন হলুদ দিয়ে সেদ্ধ করেন, আমি সেটা করি না। আমি এমনিতে প্রেশার কুকারে দিয়ে সিদ্ধ করেছিলাম কলাগুলো। দেখো, এরপরে আমি ভালো করে এগুলো মশলার সাথে কষিয়ে নেব। চিনি কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, নুন, চিনি, হলুদ যা যা দরকার সবই দিয়ে দিয়েছি। শুধু গরম মশলাটা দেওয়া হয়নি, কারণ গরম মশলাটা আমার ঘরে ছিল না। তো দিয়ে দিয়েছি, এর মধ্যে আর কিছু মশলা দেব না। তো তোমরা যারা ঘি খাও, নামাবার সময় 1 চামচ ঘি দিয়ে দিও। এটা আমি নিরামিষ বানাচ্ছি, তোমরা যারা ননভেজ খাও অনেক কিছু দিয়ে বানাতে পারো, অনেক কিছুর সাথেই যাবে এটা। তো এবার একটু সিদ্ধ হওয়ার জন্য
জল দেব। জলটা দিলে পরে মশলাগুলো কলাগুলোর মধ্যে যাবে, নুন চিনিটা ঢুকবে, সেই জন্য একটু জল দিয়ে দিলাম। আর আলুটাও ভালো করে সিদ্ধ হয়ে যাবে। এবার একটু এগুলোকে ভালো করে নাড়াচাড়া করে তারপরে ঢেকে দেব। তো বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই তোমরা কমেন্টে বলো। আর কচি কলা খাওয়া কিন্তু খুবই ভালো। আর এই কলার মধ্যে কিন্তু অনেক অনেক ভিটামিন থাকে। তো নাড়াচাড়া করে নিলাম বন্ধুরা। এবার আমি ঢেকে দেব। ঢেকে দিয়ে দেখো আবার ঢাকনা তুলে নিলাম। তুলে নেওয়ার পরে দেখো আমার এই পর্যায়ে তরকারিটা দেখো কী সুন্দর হয়েছে। হলুদ আমি অল্পই দিয়েছি। আমি রান্না করার সময় হলুদ যে কোনো সবজিতে, যে কোনো রান্নাতেই হোক, হলুদ আমি কম দিই, কারণ বেশি হলুদ দিলে তরকারির স্বাদ লাগে না, তরকারি তিতভাব এসে যায়, মানে স্বাদটাকে নষ্ট করে দেয় বেশি হলুদ দিলে। তো সবসময় চেষ্টা করবেন অল্প হলুদ দিয়ে রান্না করার জন্য। আর আমার এই কচি কলার তরকারিটা তোমাদের কীরকম লাগলো, রেসিপিটা কেমন হলো অবশ্যই বলো কমেন্টে, তোমাদের ভালোবাসা দিয়ে যেও। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনাই করি। ভিডিওটা লম্বা করবো না।